প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটি জানব সেটি হলো রোগীর কোন অবস্থায় কত শক্তির ঔষধ প্রয়োগ করিতে হয় হোমিওপ্যাথিতে, সেটা সম্বন্ধে আমরা আজকে জানব। চিররোগের চিকিৎসার শুরুতে প্রথমে উচ্চ শক্তি প্রয়োগ করিতে হয়। অনেক ক্ষেত্রে প্রথমে 1000, 10,000 এমনকি আরও উচ্চ শক্তি প্রয়োগ করিতে হয়। রোগীর জীবনী শক্তির দিকে দৃষ্টি রাখিয়া যদি দেখা যায় যে উচ্চ শক্তির ওষুধ দিলে প্রতিক্রিয়ায় রোগীর ক্ষতি হইতে পারে, তাহলে 30 শক্তি এ জাতীয় রোগীর জন্য যথেষ্ট। মোট কথা, জটিল চিররোগের রোগীতে জীবনী শক্তি দুর্বল না হইলে প্রথমেই উচ্চ শক্তি ওষুধ দিয়ে আমরা চিকিৎসা শুরু করব। আর অচির রোগে রোগীর জীবনী শক্তির অবস্থা বুঝিয়া আমরা 6, 12, 30, কদাচিৎ 200 শক্তির ওষুধ দ্বারা চিকিৎসা আরম্ভ করিব। তরুণ কষ্টকর লক্ষণ রোগীকে কষ্ট দিতে থাকিলে তখন চিররোগের ঔষধ দিবার পূর্বে সর্বপ্রথম আমরা তরুণ রোগটির জন্য সাধারণত প্রাথমিক অবস্থায় যেমন বেলাডোনা, ব্রায়োনিয়া, নিম্নশক্তি ঔষধ দিব, তারপরে অন্য ওষুধ প্রয়োগ করব। তরুণ লক্ষণগুলির তীব্রতা কমাইয়া গভীরভাবে কার্যকরী উচ্চশক্তি ঔষধ চিররোগের জন্য প্রয়োগ করিতে হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। তরুণ পীড়ায় ঔষধের লক্ষণের সহিত রোগের লক্ষণ যদি হুবহুব মিলে যায়, তাহলে প্রথমেই 200 শক্তি আমরা ব্যবহার করব এবং উহাতে আশ্চর্য ফল পাওয়া যায়। লক্ষণের কম সাদৃশ যদি থাকে তাহলে আমরা 30 শক্তি ব্যবহার করব। সবচেয়ে বড় কথা হলো রোগীর লক্ষণ দেখে আমরা চিকিৎসা করব। যে সকল রোগীর চিররোগের মতো চিকিৎসা করা প্রয়োজন কিন্তু রোগী তা চায় না, সেই সব ক্ষেত্রে 12 অথবা 30 শক্তি দ্বারা চিকিৎসা করিতে হয় এবং এই শক্তির ঊর্ধ্বে উঠিলে চিকিৎসককে রোগীর কাছে অপ্রিয় হতে হয়, কারণ তার রোগটা যেটা লুপ্ত ছিল সেটা প্রকাশ পায়। তখন রোগী মনে করে যে এই ডাক্তার ভালো না, তার চিকিৎসা ভালো না। এজন্য আমাদেরকে মনে রাখিতে হবে লক্ষণ ভিত্তিক এবং চিররোগ ও অচিররোগ জেনে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে হবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।